এটা হবে প্রায় 450 450 করে দিচ্ছে জায়গাটা ভালাই না পিচ। আমার নাম ভানুরথ দে। ঠিক আছে, আপনার নাম? রঞ্জিত কুমার দে। আজকে যে এখানে কাজগুলো হচ্ছে পৌরসভার, তাতে আপনারা কি খুশি? হ্যাঁ, কোথায় খুশি? কোথায় খুশি? আজ 15 বছর অখুশি ছিলাম। 15 বছর কিছু হয় নাই। দীর্ঘ দিন ধরে বলা অনেক করা হয়েছিল, কিছুই হয় না। আজকে দিব্যেন্দুর দৌলতে আজকে দেখতে পাচ্ছি এখানে কাজ। আজ 15 বছর হয় না, আজ দিব্যেন্দুর দৌলতে আজকে কাজ হচ্ছে। আচ্ছা, আপনারা কি আগের যিনি চেয়ারম্যান ছিলেন শ্যামবাবুর কাছে গেছিলেন? আমরা দীর্ঘদিন যাবৎ যখন শ্যামবাবু চেয়ারম্যান ছিলেন তখন আমাদের এই এলাকা থেকে বহুবার ডেপুটেশন দেওয়া হয়েছে এবং লিখিতভাবে মাস পিটিশনও আমরা করেছি, কিন্তু তখন সব জায়গাতে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ছিল দিব্যেন্দু আর বুদ্ধদেব বাবু একটা গোষ্ঠী ছিল, শ্যামবাবুর একটা গোষ্ঠী ছিল। সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই রাস্তার উপর কিন্তু কোনো নজর দেয় নাই। মাঝখানে একবার যখন গত পুজোর আগেটায় পর্যটকরা এসে খুবই অসন্তুষ্টে পড়ে, তারা বলে যে এইরকম বিষ্ণুপুরের রাস্তা, এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, এটা তো খুবই খারাপ জিনিস। আবার আমরা গেলাম, তখন তারপর তারা এসে এই জায়গাটা শুধু রিপেয়ারিংয়ের জন্য কথা বলেছিল, কিন্তু তাতে আমরা মতামত দেই নাই। আমরা পরিষ্কার বলেছিলাম যে রাস্তাটাকে সম্পূর্ণভাবে খুঁড়ে ড্রেন সাইডে করে তারপরে এই রাস্তা যেমন হয়, নচেত সেই তখন আমরা কিন্তু ওই অবজেকশনটা করেছিলাম যে রিপেয়ারিংয়ের ব্যবস্থাটা আমরা করবো না। বিশেষ করে এটা মদনমোহন রোড। আচ্ছা, বিশেষ করে মদনমোহন রোড বর্তমানে আমরা দেখছি যে আমাদের কাছের মানুষ, খুবই কাছের মানুষ দিব্যেন্দু ব্যানার্জির মানে সহযোগিতা বা জনগণের সেবাতে নিয়োজিত আছে, তাকে বারবার অনুরোধ করার পর তিনি এই জিনিসটাকে স্টেপ নেয় এবং তারপরে আমাদের কাজ আজ থেকে শুরু হয়। আশা করছি এই কাজটা সম্পূর্ণভাবে শেষ হবে এবং তাতে আমরা সমস্ত এই এলাকার মানুষও খুশি হব যদি ঠিকমতো রাস্তাটা হয়ে থাকে। এছাড়াও যারা বাইরে থেকে পর্যটকরা আসে তারাও জানবে যে বিষ্ণুপুরের এই রাস্তাগুলো, এটা একমাত্র মদনমোহন যাবার রাস্তা। সেই পর্যটকরাও এতে নিশ্চয়ই খুশি হবেন বলে আমার মনে হয়। যে এখানের বাসিন্দা হিসেবে আজকের যিনি মুখ্য প্রশাসক দিব্যেন্দুবাবু আছেন, তার আমলের কাজগুলি সম্পর্কে কি আপনারা খুশি? এখন যা হচ্ছে হয়ে গেলে এত বছর ধরে 15 বছর ধরে আমরা ভোগ করে আসছি। রাস্তা কোনো কিছু হয় নাই, জলে কাদা নোংরা। বহুবার চেয়ারম্যানকে বলেছি, কোনো কাজ হয় নাই। আপনারা কি শ্যামবাবুর কাছে গেছিলেন? কতবার গেছিলেন? আমরা অনেকবার গেছি এবং আমরা তাহলে আপনারা দিব্যেন্দুবাবুর কাজে খুশি? আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হলো যে আজকে শ্যামবাবু প্রায় 30 বছর ধরে যে শ্যামবাবু রাজত্ব করলেন, তার আমলে যে কাজ হয়েছে সেই তুলনায় কি দিব্যেন্দু ব্যানার্জি ভালো কাজ করছেন? কিন্তু হলে টাকাটা ওনার পেতে হবে, কাজ করে
কি বলেন যে আমার টাকা না পেলে আমি করবো কিছু? আচ্ছা, আগে দেখতে পাওয়া গেছে যে 6 নম্বর ওয়ার্ডে কোনো কাজই হতো না, ড্রেনে জবরা দাঁড়িয়ে থাকতো। বহুদিন হয়নি। এটা কি মানে একটা রিসারেসি দিব্যেন্দুকে ছোট করার জন্যে? এখন সেটা আমরা কি করে বলবো? এটা আমরা বহুদিন ধরে এটা ভুক্তভোগী। এই ড্রেনটা পুরা ড্রেনটা অনেক প্রায় 200 কিলোমিটার 200 মিটার মতন বাজে সব জমে থাকে। আচ্ছা, দুজনে আপনাদের নামটা বলবেন কাইন্ডলি। অজিত কুমার দে আর নিরয় দে। দিব্যেন্দুবাবু, আপনি যে এখানে কাজগুলো করছেন, এই কাজগুলো আগে কি এরকম কাজ হয়েছিল? না, আগে আমি কাজ করার সেভাবে সুযোগ পাইনি। সুযোগ পাইনি? হ্যাঁ। তার মানে বলতে চাইছেন যে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সেভাবে আপনাকে সুযোগ দেননি কাজের, তাই তো? এগুলো এটা ঘটনাটা কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটা। হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 6 নম্বর ওয়ার্ড মানে আমার এই এলাকা দিয়ে খালি ঢলই যায়, দুনিয়ার মানে জল হাইড্রেন সবগুলো এইদিকে আছে। তো এবং এই রাস্তার একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই কারণেই যে এটা শহর থেকে মদনমোহন মন্দির যাওয়ার রাস্তা। বহু পর্যটকও আসে এই রাস্তা দিয়ে, তারা মদনমোহন যায়। তো আমি বারবার আবেদন জানিয়েছিলাম এবং এখানকার মানুষরাও বহুবার আবেদন নিয়ে গেছেন এবং আমিও বহুবার জানিয়েছি, কিন্তু তৎসত্ত্বেও জানি না কী কারণে, কোনো অজ্ঞাত কারণে এইসব রাস্তাগুলো করা হয়নি বা ড্রেন ফ্রেন যে সমস্যাগুলো এটা করা হয়নি। তা আজকে আমি দেখছি যে না, এগুলো প্রয়োজনীয় জিনিস। এখানকার মানুষের দাবি তো বটেই, এখানকার মানুষের দাবি, পথচারীদের দাবি, এবং এটা শুধু 6 নম্বর ওয়ার্ড নয়, এই রাস্তা দিয়ে বললাম তো পর্যটকরা যান, এই রাস্তা দিয়ে 4 নম্বর লোকরা যান, এই রাস্তা দিয়ে 5-এর লোকরা যান। মানে রাস্তা তো কোনো ওয়ার্ড ভিত্তিক নয়, এই রাস্তাটা মানে আমি যদি বলি এটা ওয়ার্ডের, এটা ওয়ার্ড ব্যাপার নয়, এটা মানুষের পথে চলাচলের ব্যাপার। এখানে ওয়ার্ডের কি প্রশ্ন আছে? তা আজকে আমি সুযোগ পেয়েছি, আমি দেখছি যে জরুরি যে সমস্যাগুলো আছে, যে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, সেগুলো আমরা করছি। যেমন আবরার মাঠেও কাজ শুরু হয়েছে, যমুনার পাড়েও ওখানে কাজ শুরু হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় যেগুলো মূল এবং আমাদের যে পাড়ায় পাড়ায় সমাধান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উনি যেভাবে মানুষের পরিষেবা দেওয়ার জন্য বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করছেন, তার মধ্যেই আমি এগুলোকে অন্তর্ভুক্ত করে কাজগুলো মানুষের সমাধান করার জন্য চেষ্টা করি। আপনার নাম? দিব্যেন্দু ব্যানার্জি, মুখ্য প্রশাসক, বিষ্ণুপুর পৌরসভা। নম্বর ওয়ার্ডে কাজ হচ্ছে, আপনারা কি এ ব্যাপারে খুশি? হ্যাঁ, আমরা এই ব্যাপারে খুব খুশি, কেননা দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে কাজ হয়নি। ঠিক আছে, এই রাস্তাগুলো খুব সংকীর্ণ ছিল। এবারে আমাদের এই দিব্যেন্দু কাকু চেয়ারম্যান হওয়ার পর থেকে যে কাজটা হচ্ছে, এটাতে আমরা অত্যন্ত খুব খুশি। আর এই আমাদের দাবি ছিল যে দীর্ঘদিন ধরে লালায় যে এইরকম নোংরা আবর্জনা জমে থাকতো, এই নোংরা আবর্জনা জমার ফলে লালাগুলো বুঝে যেত, পরিষ্কার হতো না। তারপরে সব এই যে বাড়ি ঠাড়ি হয়েছে, বাড়িতে অনেকেই সব মানে নিজের রক বা নিজের সব কিছু বাড়ি দিয়েছে আর কি, মেলা টেলা বার করে, এতে রাস্তা অনেক সংকীর্ণ হয়ে গেছে। একটু জল পড়লেই আর তারপরে রাস্তাটা জমা হয়ে রাস্তাটা আরও সংকীর্ণ হয়ে গেছে কি, মানে ওই আমাদের যে মোড়ের মাথা আছে, মোড়ের মাথার থেকে যে মাপের রাস্তা এত পর্যন্ত আসার দরকার, এত পর্যন্ত রাস্তাটা সেরকম চওড়ায় আসেনি। ঠিক আছে, আপনাদের ওখানে ড্রেন যে দীর্ঘদিন ধরে ময়লা ছিল, এই প্রশাসক আসার ফলে, মুখ্য প্রশাসক আসার ফলে কি সেই ড্রেন পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এখন হচ্ছে, আগে হতো না, এখন হচ্ছে। তাহলে কি আপনারা দিব্যেন্দুর বাবুর কাজে খুশি? হ্যাঁ, আমরা আপনার নাম? পূর্ণচন্দ্র দাস। আপনার নাম? আমার নাম পবিত্র দে।